ঢাকাটা কি করে সব কৃষক তখন বলছে রে আমাদের এলাকা আছে আমাদেরকে ঢাকা এই সমন্বয় কোথাকার সমন্বয় আমরা বুঝি। আমার সাধারণ মানুষ সাধারণ কিছু লোক বললাম যে আমার ভাগ্নে হয় তোরা মারো কেন, কি ঘটনা আমাকে বলো না করে অতিরিক্ত কথা বলছে, একটু অতর্কিত তাদেরকে ওকে আর কি মারামারি করছে তারা। ঘটনা আমি প্রাথমিকভাবে জানলাম এই তামাক বেচা কেনা নিয়েই এই ঘটনাটা ঘটছে। চাষিদের সাথে কথার কাটাকাটি হয়, তখন সে বলে যে আমি সমন্বয়কের লোক, আমার মাল আমি দেব, কে চাষি আছে আমাকে বাধা দেয় আমি দেখব। আমরা এখানে এই এলাকার লোক আমরা কৃষকরা 3টে 4টে 5টা করে বেল দেই, আমাদের কাছ থেকে নেয়। আমরা ওই শোনার পরে আমরা বেল নিয়ে আসি, তারপরে ওই লোক খুনিয়ে আমরা জানি না, ওই লোক খুনিয়ে কাছ থেকে আসছে 40টা বেল নিয়ে। আমরা বললাম যে এত গাড়ি এতগুলো মাল আসলো, তা আমাদের কেউ গুরুত্ব দিল না। তখন আমরা কি করলাম, আমরা দেখি কি হয়। তো উনি এখানে ওখানে মানে মাল দেওয়া শুরু করলো, কিন্তু আমরা বলতেছি যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি, আমাদের মাল নেওয়া হচ্ছে না কেন। কেন উনি কয় যে উনি সমন্বয়ের লোক পরিচয় দেয়, পরিচয় যখন দেয় তখন আমরা বলি যে না আমরা সমন্বয় বুঝি না, আমরা সাধারণ কৃষক, আমাদের মাল নিতে হবে। কারণ উনি বলে যে না আমার মাল আগে নিতে হবে, আমরা এলে বুঝি না। কারণ ওই পরিচয় যখন দেয় আমরা কৃষকরা মানে কৃষকরা সামনে আগে যায় যে একতা হয়, আমাদের 4টে মাল যাবে না, 3টে যাবে না, 5টা যাবে না, ও 40টে মাল যাবে, এটা হবে না। এই ইয়েতে কথার একটু কম বেশি হয় আমাদের কৃষকের উপর। আগে উনি ঢাকাঢাকি করে, কারণ কৃষকের উপর ঢাকাঢাকি করে সব কৃষক তখন বলছে রে আমাদের এলাকা আছে আমাদেরকে ঢাকা এই সমন্বয় কোথাকার সমন্বয় আমরা বুঝি। আমার সাধারণ মানুষ সাধারণ কিছু লোক হ্যাঁ কয় কি এই ইয়েতে একটু সামান্য একটু ধাক্কাধাক্কি হয়। এই ধাক্কাধাক্কি হওয়ার পরে ওরা আমাদের বিভিন্ন হুমকি থেকে উনি চলে যায়। হ্যাঁ, তারপরে কিছুক্ষণ পর পুলিশ আসে, পুলিশ এসে ওনাকে নিয়ে যায়। আমরা সুস্থ বিশেষ চাই, আমরা কৃষক মানুষ, আমরা বাইন চাই, আমাদের বাইন যেন বন্ধ হয় না। যে বাইন বন্ধ হয়ে যায় আমরা কৃষকের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আমরা আশা করি আমরা প্রতি বছর এই এলাকার লোক শুধু তামাক আবাদ করি, নদীভাঙ্গা এলাকার লোক। আমার পরিচয় না, আমার নাম মোহাম্মদ আব্দুল সামাদ, 3 নম্বর ওয়ার্ড আমার বাড়ি। আমাদের জুলাই গণঅভ্যুত্থানের আমাদের অন্যতম সহযোদ্ধা আমাদের হচ্ছে কামরুজ্জামান সুমন, সে হচ্ছে আমাদের এই কমিটিতে সদস্য সচিব পদে আছে। তার উপর অতর্কিত হামলা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে যখন আমি সাংবাদিক সহ পুলিশ প্রশাসন সহ আমি বেশ কয়েক জায়গায় খোঁজ লাগিয়েছি, তারপর আমি যেটা জানতে পারছি যে সে হচ্ছে কৃষকদের অধিকারের জন্য কথা বলেছে। তারপরে তার উপর হচ্ছে কয়েকজন দুর্বৃত্তকারী সন্ত্রাসী তার উপর হচ্ছে হামলা চালিয়েছে। আমি প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই যে যত দ্রুত সম্ভব এই যে সন্ত্রাসী যারা আমাদের এই কামরুজ্জামান সুমনের উপর অতর্কিত হামলা চালিয়েছে তাদেরকে যত দ্রুত সম্ভব আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির দাবি আমি জানাচ্ছি। কথা হচ্ছে যে আমরা চাষি, আমরা তামাক আবাদ করছি। তো আমাদের গ্রামে একটা বাইন কোম্পানি আছে, এই কোম্পানিটা আমাদের চাষিদের মাল নেবে। তো আমরা সব চাষিরা মিলি মানে 4টে 5টা এর বেশি পাই না, 4টে 5টা করে মাল দেই। তো 4-5টা করে মাল দেই, পরে দেখি তো একটা গাড়িতে মাল আসলো, ওই মালটা ওখানে 5টা, ওখানে 10টা, ওখানে 15টা, এইভাবে 40টা বেল সে রাখলো। রাখার পর সে 5টা 10টা 15টা করে লাগাচ্ছে আর মাল যাচ্ছে। তো আমাদের চাষির মাল ব্রেক হয়ে যাচ্ছে, ওই মালগুলা চাষিরা নিতে পারতেছে, কোম্পানিরা নিতে পারতেছে না। তখন সব চাষিরা একখানে হয়, একখানে হওয়ার পর ওই লোককে বাধা করে যে ভাই আপনি এভাবে মাল দিচ্ছেন কেন, আপনি কি একাই কোম্পানিতে মাল দেবেন, আমরা চাষিরা কি মাল দিতে পারবো না। তারপর সে মানে রাগ হয় যে আমি মাল দেব, কার কি করার আছে ক্ষমতা, আটকান। তারপর সে আমাদের চাষি ওখানে কথাবার্তাতে একটু উত্তেজনা সৃষ্টি হয়। এই সৃষ্টি হওয়ার পরে চাষিরা আর ও চাষিদের উপর খুব রাগ হয়ে যায়। রাগ হয়ে যাওয়ার পর
চাষিরা আর ওয়ে একটু ধাক্কাধাক্কি হয়। আমি কালকে আসছিলাম 40টা বেল নিয়ে, আমিও আসছিলাম। সেই 40টা বেল আজকে কাটছে, ওই কাটার জন্য ভাইয়া আসছে। এখন রেট কম দেওয়াতে এটা নেয় নাই, আর এর জন্য অনেক মারছে আর কি, হয়তো কিছু বলছে, মানে ওরা দুই একে আর কি মারামারি লাগছে। এখন আমার ভাইয়াকে যদি মারছে, এর আমি একটা সুস্থ বিচার চাই, যদি জেলা সমন্বয়ক এর সুস্থ বিচার হবে এই আশা করি আমি। আর যে আমি ঘটনার সংবাদ পাওয়া মাত্রই আমি পুলিশ পাঠিয়েছি এবং আমি নিজেও গিয়েছিলাম। আমি নিজেই আমার গাড়িতে করে তাকে হাসপাতালে নিয়ে আসছি। এখন ট্রিটমেন্ট চলতেছে। তাকে আদিতবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রংপুরে রেফার করা হয়েছে, রংপুরে নিয়ে যাচ্ছে। তো আমরা এ ব্যাপারে যা জানলাম, ওনাকে মারধর করছে কিছু লোক, নামটা আমরা পেয়েছি। ইতিমধ্যে আমাদের একটি টিম সেখানে আছে, তাদেরকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছি। তা আশা করি খুব তাড়াতাড়ি তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব, এবং এই বাদী পক্ষ থেকে কোনো এজাহার বা কোনো অভিযোগ পেলেই আমরা আইনগত ব্যবস্থা নেব। এখনো ধরতে পারেন নাই, যেখানে উদ্ধার করে নিয়ে আসলেন সেখানে? না, সেইখানে আমরা ওই সময় তো নামটা পেয়েছিলাম না, নামটা আমরা পরে পেয়েছি। পাওয়া মাত্রই আমি লোকজন পাঠিয়েছি, আমার ফোর্স পাঠিয়েছি, গাড়ি পাঠিয়েছি। তাই আশা করি খুব তাড়াতাড়ি আমরা তাকে ধরতে সক্ষম হব। ঘটনা আমি প্রাথমিকভাবে জানলাম এই তামাক বেচা কেনা নিয়েই এই ঘটনাটা ঘটছে।